4 H 10 এটাই তো নাকি? তাহলে কার্বন সংখ্যা 4টা আছে, 1 2 3 এই 4। তাহলে আমি কঙ্কাল গঠন যদি করি গত ক্লাসের নিয়ম অনুযায়ী 4 হাত দেখালে এটা এটার সাথে একক বন্ড হয়ে গেল, এইরকম ভাবে দিলাম, এরকম দিলাম, আর এইরকম ভাবে দিলাম। তাহলে প্রতিটা কার্বনের হাত এখানে 4টা। কয়টা? 4টা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখানে এই হাত দুটো ব্যবহার হয়ে গেছে, এই দুটো ব্যবহার হয়েছে, এখানে ব্যবহার হয়েছে। আর যেগুলা ফাঁকা আছে ওইগুলার মধ্যে কি ঢুকানো লাগবে? হাইড্রোজেন। এর জন্য এই যে জায়গায় লিখছে স্টেপ 2 তে লিখছে তারপর কার্বনের বাকি হাতগুলো এইচ দ্বারা পূরণ করো। তো এখন বাকি হাতের মধ্যে এইচ বসাবা, কি বসাবা? এইচ। তাহলে স্টেপ 2 অনুযায়ী আমি এই যে হাতের মধ্যে এইচ দিলাম। এই যে এইচ হয়ে গেল। এটাই হলো তোমার হচ্ছে বিউটেনের একটা স্ট্রাকচার বা গাঠনিক সংকেত। এখন এটাকে কিসে আনা লাগবে? চেইন। চেইন স্ট্রাকচারে আনলে আমরা আনবো এখন 1 2 3 লিখলাম CH3 বন্ড, 1 2 CH2 বন্ড, CH2 বন্ড, CH3। তার আরেকটা স্ট্রাকচার হলো এরকম টান দেয়া CH3, এইটা লিখলাম CH2, আর একটা নিচের দিকে অর্থাৎ এটা লিখবো এখন এই জায়গায় CH2 বন্ড CH3। মনে আছে তো? আর লাস্ট স্ট্রাকচার হলো এটার জন্য একটা লাঠি, এটার জন্য একটা স্টিক, আর এটার জন্য একটা স্টিক। আমরা জানি প্রতি কোণার মধ্যে একটা করে কি থাকে? কার্বন থাকে। প্রতি কোণায় কি থাকে? কার্বন। আর এইটার স্ট্রাকচার হলো, যদি এটা হলো আমরা বন্ড ছাড়া লিখি তাহলে আমরা লিখবো CH3 CH2 CH2, অর্থাৎ এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা বাকি এই CH3। এখন গণনার সময় এইভাবে গণনা করতে হবে। হাইড্রোজেনের হাতে 3টা হাইড্রোজেন আছে, আর একটা হাতে এই কার্বনের সাথে আছে, তাই না? অর্থাৎ এই যে হাতটা কার্বন টু কার্বন। বুঝতে পারছি? এটা মনে রাখবা, মনে থাকবে না? আচ্ছা।